শিপ্রা যখন বুড়িতে তখন তার বয়স অনুপাতে তাকে অনেক ছোট দেখাতো, আর অমিয়কে তার বয়স অনুপাতে অনেক বড় দেখাতো। মানে দুজনকে পাশাপাশি সত্যি সুন্দর মানাতো। কিন্তু ছোট ভাইয়ের বন্ধু, তার উপর শিক্ষয়িত্রী সুলভ মনোভাব আর বোনেদের বড়, মা বাবার মুখ চাওয়া মেয়ে, সংসারের দায়িত্ব ছিল প্রচুর। সব মিলিয়ে শিপ্রা নিজের মনে কোনো ছবি আঁকতে ভরসা পায়নি। কিন্তু ওই যে মনের অগোচরে পাপ নেই। আশ্চর্য এই যে শিপ্রা ভেবেছে, অনেক ভেবেছে, ফিলোসফির মাস্টার ডিগ্রি পাশ করেই ক্ষান্ত হয়নি। ফ্রয়েড আর রাসেল নিয়ে অনেক মাথা ঘামিয়েছে, কিন্তু কুলে ভিড়তে পারেনি। হয়তো পারত, কিন্তু ওই যে এক রাশ দায় দায়িত্ব, শিকলের মতো পায়ে জড়ানো, এ পাশে ফেরো ঝমঝম, ও পাশে ফেরো ঝমঝম। বর্দি নামের মাহাত্ম্য আর সবার উপরে অভিভাবকত্ব দুই মিলিয়ে আষ্টে পৃষ্ঠে ওকে বেঁধে রেখেছিল। মন মুক্তি চাইলেও পরিবেশ ওকে মুক্তি দেয়নি। সে স্বাবলম্বন মাকে আশ্রয় করে শিপ্রা যুক্তি খাড়া করেছিল, অমিয়কে ফিরিয়ে দিয়েছিল। জীবনে, বিশেষ করে মেয়েদের জীবনে, একটা বলিষ্ঠ আশ্রয়ের লোভ আছে, একটা উষ্ণ বক্ষের নিবিড় আলিঙ্গনের তৃষ্ণা আছে। অথচ প্রায় সারা জীবনই শিপ্রাকে তার এই গোপন দৈন্য ঢেকে ভালো মানুষ দিদিমণি সেজে আর সংসারের বর্দি সেজে থাকতে হবে।